বাম আমল থেকে এখনো পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করলেন বাঁকুড়ার ফকিরডাঙ্গা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরেই চলা এই অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পথ অবরোধ জারি থাকে। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছতে হয় বিডিওকে। জানা গেছে, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের অন্তর্গত ফকিরডাঙ্গা থেকে দিঘির পাড় পর্যন্ত 3 কিলোমিটার ওই রাস্তাটি বাম আমল থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওই রাস্তার উপর দিয়ে ফকিরডাঙ্গা, মল্লিকপাড়া, বামনপুকুর, বড়গড়িয়া সহ প্রায় 10 থেকে 15টি গ্রামের মানুষ যাতায়াত করেন। স্কুল, কলেজ, হাট বাজার সর্বত্রই যাতায়াত হলো এই রাস্তার উপর দিয়ে। তারপরও এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রাক্তন সরকারের আমল থেকে শুরু হয়ে বর্তমান সরকারের শাসনকালেও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আজ সকল গ্রামবাসী একজোট হয়ে ফকিরডাঙ্গা এলাকায় বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে ঘন্টার পর ঘন্টা ধরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পাত্রসায়ের থানার পুলিশ, কিন্তু পুলিশ হাজির হলেও অবরোধ চলতে থাকে। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত এই রাস্তা মেরামতের আশ্বাস দেন পাত্রসায়ের ব্লকের বিডিও সুভাষ বিশ্বাস। অতঃপর অবরোধ বন্ধ করে দেন গ্রামবাসীরা। রাস্তা অবরোধ করার প্রধান কারণ যে আমাদের ফকিরডাঙ্গা থেকে পাত্রসায়ের বসন্ত চন্ডী তলা পর্যন্ত দীর্ঘ 3.5 কিলোমিটার রাস্তা, যে রাস্তাটা কাঁচা রাস্তা আছে, এই রাস্তাটা এতটাই বেহাল অবস্থা যে প্রতিদিন নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের বৃদ্ধ বাবা মারা, অসুস্থ মানুষজন, কোনোভাবেই কোনো কমিউনিকেশন করা যাচ্ছে না, গাড়ি নিয়ে তাদেরকে তুলতে পারছে না, অ্যাম্বুলেন্স ঢুকছে না, 4 চাকা ঢুকছে না। আমরা বারবার বিডিও সাহেবের অফিসে, সভাপতির অফিসে, সভাধিপতির অফিসে, ডিএম সাহেবের অফিসে রিটিন জানিয়েছি, তার রিসিভ কপি পর্যন্ত আমাদের কাছে আছে, কিন্তু কাজ হবে। প্রতিবারই প্রতিশ্রুতি পাই যে কাজ হবে, কাজ শুরু হবে, কিন্তু কাজ আর শুরু হয়নি আজও পর্যন্ত। আজকে আমরা বাধ্য হয়ে এই রাস্তাটা যাতে করে ভালোভাবে মেরামত হয় সেই সুরাহা পাবার আশায় আমরা এই অবরোধটা জনগণ এখানে করেছি। কতক্ষণ অবরোধ করলেন? এই অবরোধটা 9টা থেকে চলছে সকাল। আপনারা যদি আগামী দিনে রাস্তা না হয়, আগামী দিনে কি করবেন? এই রাস্তা স্যার, মোটামুটি আমাদের বিডিও স্যার এবং আমাদের ওসি স্যার আমাদেরকে যে মৌখিক কথা দিয়ে গেলেন, 1 মাস তারা মোটামুটি সময় নিয়েছেন যে 1 মাসের মধ্যে আমরা একটা আশা করছি একটা গ্র্যান্ড স্যাংশন করাতে পারবো। তো আমরা তারপরেও যদি জনগণ দেখি যে না, স্যারদের কথা অনুযায়ী কোনো কাজ হয়নি, তখন কিন্তু এখন মানে লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে এবং সেক্ষেত্রে জনগণকে কিন্তু সামলাতে হবে। রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল, এখনো রয়েছে এবং মানুষের কষ্ট হচ্ছে, এটা একবারে সত্য কথা। আমরা প্রশাসনিক দিক দিয়ে চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা রাস্তাটা মেরামত করার চেষ্টা করব। এবং যে বিষয় নিয়ে আজকে এখানে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, রিসেন্টলি খুব বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে। বিশেষত এই যাতায়াতের অযোগ্য শুধু নয়, মানে বেশ কয়েকটি ছোটখাটো অ্যাক্সিডেন্টও হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা মেরামত করে চলাচলের যোগ্য করার জন্য। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।